ঢ্যাঁড়সের রেসিপিটা কত সুন্দর হয়েছে দেখুন, কতটা লোভনীয় হয়েছে। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন এন্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। যারা নিরামিষ খাবার পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগবে, আর যারা একেবারে নিরামিষ খাবার পছন্দ করেন না তাদেরকে যদি এই রেসিপিটা তৈরি করে দেন তারাও কিন্তু আঙুল চেটে পুটে খাবে। তো আমি কিভাবে রেসিপিটা তৈরি করি আপনারা তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। তো চলুন এবার শুরু করা যাক। নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপিটা তৈরির জন্য আমি এখানে বেশ অনেকগুলো ঢ্যাঁড়স কেটে নিয়েছি। ঢ্যাঁড়সগুলোকে এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ঢ্যাঁড়সগুলো আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার এই ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 2 চামচ বেসন। 1 চামচ দিলাম আর 1 চামচ দিয়ে দিলাম, মোট 2 চামচ দিলাম বেসন। অল্প একটু জল ছিটিয়ে দিচ্ছি, ভালোভাবে ম্যারিনেট করে নেব। ঢ্যাঁড়সগুলো ভালোভাবে ম্যারিনেট করে নিলাম। এবার এই পাত্রটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ওদিকে 10 মিনিট হতে হতে আমি এদিকে একটা মশলা বেটে নেব। নিয়ে নিচ্ছি পোস্ত, তিন চামচ পোস্ত দিলাম, 1 চামচ দিচ্ছি সর্ষে, অল্প হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি এই সর্ষে পোস্তটা বেটে নেব। দেখুন সর্ষে পোস্তটা কিন্তু আমার পুরো বাটা হয়ে গেল। এবার আমি তুলে নেব। এই দেখুন একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। আজকে এক জায়গায় যাওয়ার আছে, খুবই ব্যস্ত আছি, তার জন্য আজকে আপনাদের গ্যাসেই রান্না করে দেখাচ্ছি। তো আপনারা সঙ্গে থাকুন। কড়াইটা ভালো করে এখন গরম করে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। ম্যারিনেট করা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখে ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো উল্টে পাল্টে ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে যাবে অথচ এইরকম সবুজ থাকবে, এরকম করে ভেজে নিতে হবে। তো ঢ্যাঁড়সগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এইভাবে আমি বাকি ঢ্যাঁড়সগুলোও ভেজে নেব। দেখুন সবগুলো ঢ্যাঁড়স কিন্তু আমি এইভাবে ভেজে নিয়েছি। ঢ্যাঁড়স ভেজে নেওয়া তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে। কালো জিরেটা ভেজে নেব ভালো করে। কালো জিরেটা ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব একটা টমেটো, আমি কুচো করে নিয়েছি, ওইটা দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা টমেটোটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেব 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার গুঁড়ো মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাটা প্রায় 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়ে এখন দিয়ে দেব এই যে সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম, এইটা দিয়ে দিচ্ছি। পুরোটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে জলও একটু দিয়ে দিলাম। ফ্লেমটা মিডিয়ামে রেখে সর্ষে পোস্ত বাটাটা একটু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। প্রায় কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এই দেখুন মশলা থেকে কিন্তু সাইডে সাইডে তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা আমার খুব সুন্দর পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব জল, আর বেশি জল দেব না, এই জলটা দিলেই হবে।
যেহেতু টমেটো দেওয়া আছে তাই স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। চিনিটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। গ্রেভিটা ফুটতে শুরু করেছে, এবার ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নিরামিষ ঢেঁড়সের রেসিপি তৈরি করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো যারা নিরামিষ খাবার পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগবে, আর যারা একবারে নিরামিষ পছন্দ করেন না তাদেরকেও এইভাবে রান্না করে দিলে তারাও কিন্তু খুব সহজে চেটেপুটে খেয়ে নেবে। অবশ্যই আপনারা রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিরামিষ ঢেঁড়সের রেসিপি একেবারে রেডি। তো আমি পাত্রে সার্ভ করে নিয়ে ফিরে আসছি। নিরামিষ ঢেঁড়সের রেসিপিটা দেখুন আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছি। ঢেঁড়সের রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে দেখুন। কালারটা দুর্দান্ত এসেছে। এইভাবে যদি রান্না করা হয় মাছ মাংস কিছুই প্রয়োজন পড়বে না। এই ঢেঁড়সের রেসিপিটা দিয়েই এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশানটা অন করবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর লাইক দিয়ে ভিডিওটা দেখে নিতে পারবেন। বন্ধুরা চ্যানেলে আজ প্রথম রেসিপি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।